হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলে তনু ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমি তনুশ্রী আর আজকের ব্লগটা দুপুরবেলা থেকে স্টার্ট করলাম। এখন 2টো বাজতে যায়, হয়তো 1:30 2টো এরকম বাজতে যায়। তো মেয়ের ঘুম হয়ে গেছে, খাওয়া অনেকক্ষণই হয়ে গেছে, 12টার দিকে খাইয়ে দিয়েছি। তারপর স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো চলো এখন আমি খেতে যাব, তো সেই কারণে ওই ঘরে যাচ্ছি। আর বাইরে দেখো কতটা রোদ্দুর, বাইরে প্রচণ্ডই রোদ। তো বাইরে বেরোনোর মতন নয়, এতটাই রোদ। তো চলো এই ঘরে চলে এসেছি আর তোমাদেরকে দেখাই আজকে কি কি রান্না হয়েছে না হয়েছে। পাখা চালালে তো পুরো আগুন পড়বে মনে হবে এ ঘরে, কিন্তু রাতে আবার অনেক শান্তি। ও ঘরের থেকে রাতে এ ঘরে অনেক ঠান্ডা থাকে, যেহেতু টালির ঘর সেই কারণে। দুপুরবেলা অনেকটাই গরম হলেও টানা রোদটা যেহেতু পড়ছে তাই প্রচণ্ড গরম। ওই ঘরের থেকেও দুপুরবেলা এ ঘরে কষ্ট বেশি, আর রাতের বেলা এ ঘরে আবার শান্তি। তো বলতে গেলে আমি আজকে অনেকগুলো পদই রান্না করেছি। এখানে আছে মিষ্টি মিষ্টি যে ডাঁটাটা হয় না, খুব সুন্দর লাগে, এখন উঠেছে। তো ওই ডাঁটাটা আমি কি নাম জানি না ঠিক। তো ওই ডাঁটা দিয়ে বেগুন আলু দিয়ে চিংড়ি মাছ একটু চচ্চড়ি বানিয়েছি। আর এখানে আছে মুসুর ডাল করেছি। আর এখানে আছে ভাত, আলু ভাজা, যেটা বর সকালে খাবে বলে বানিয়েছিলাম মুড়ি দিয়ে। আর এখানে আছে বাটা মাছ ভাজা। তো চলো মেয়ে এদিকে কি করছে দেখো। আমি ওই ঘর থেকে বুঝতে পারছি এখানেও জল ফেলছে। চল, একটু সুযোগ পেয়েছে কি না অমনি জল ঘাঁটতে চায়। জলে হাত দিলেই পকবো একদম। তো চলো ভাতগুলো নিয়ে ও ঘরে যাওয়া যাক, কারণ এখানে তো যেহেতু প্রচণ্ড গরম তাই ওখানেই যেতে হবে, এখন করার নেই। কোনটা আগে নিয়ে যাবো? মা দাঁড়া, এখানে চ, একটা একটা করে রেখে আসি। চলো এখানে এসো, এখানে এসো, চলে এসো বাবা, রেখে আসি, এসো। চলো 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 চলো, আসো 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 আসো। এই দেখো চলে যাচ্ছি আমি। ও বাইরে বেরিয়ে পড়েছে। কি করছো এখানে গরমে? চলে এসো। গরম, অনেক গরম, আমার কাছে এসো। তো এই দেখো আমি এখানটাতে বসলাম খেতে, আর মেয়ে এখানটায় ঘুমাচ্ছিল একটু আগে। আর জানলা দরজাগুলো এক্ষুনি খুললাম, সারাদিন খুলিনি। আর এখন মনে হচ্ছে ঘর থেকে পুরো আগুন বেরোচ্ছে, তো সেই জন্য একটুখানি খুলে দিলাম। এখন মেয়ে খেলছে, এখন ওরা খেলবে। ওদিকে মনীষেরও খেয়ে দিয়ে ঘুম হয়ে গেছে। তো চলো ওরা আবার খেলবে সারা দুপুর ধরে, কারণ এই সময়টাতে এতটা বেশি গরমটা থাকে যে আর ঘুমানোর মতন পরিস্থিতি আর নেই। কি হয়েছে? এই তো আলু 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 আলু, হাপা খাবে, হাপা খাবে। আচ্ছা দাঁড়া, কাঁটা আছে বাবা, কাঁটা, দাঁড়া আমি দেখে দিচ্ছি। কাঁটা বাবা, হাত দিও না, কাঁটা আছে। বাটা মাছ আমি কিভাবে দেবো, প্রচন্ড কাঁটা। বাটা মাছ, পা দেয় না, পা দেয় না, পা দিতে নেই, পা দিতে হয়। খেতে দিবি না? আমি ভাত খাবো তো। সরে চলো, আমি ভাত খাবো, সরো, সরে যাও, চলো। সে দাদা খেলবে, যাও। দাদার পটি হয়ে গেছে, যাও দাদা খেলবে, যাও দাদার কাছে যাও, দাদা খেলা করবে। ঠাকুরে হাত দেবে না, ঠিক আছে? ঠাকুরের কাছে হাত দেবে না কিন্তু, যাও। কি
করছো? কি করছো? কি করছো? করতে পারে না। এখানটায় গালে দাও, এখানটায় গালে দাও। হ্যাঁ এবারে কি করছো? ই বাবা, তো আমিও ওতে খেয়ে দিয়ে এলাম। এখানে এসে দেখি ওরা দুজন খেলছে। তো ওরা এখন এখানে খেলুক আর আমি ও ঘরে একটুখানি শুই। তো চলো। তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে, গুড ইভিনিং। আর বিকেল থেকে আমার এতটা ঘুম পাচ্ছে, তো বিকেল বলতেও নয়, মানে বিকেলও এখন দুপুর হয়ে গেছে, কারণ এত প্রচণ্ড রোদ গরম ছিল। তো বিকেল থেকে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিলো। আর মেয়ে যেহেতু উঠে গিয়েছিলো, তোমরা দেখিয়েছো। এই যে দেখো মেয়ে এখন ঘুমোচ্ছে। তো চলো আমি একটুখানি শুয়ে নেবো। এদিকে জামা কাপড় এখনও ভাঁজ করা হয়নি। রাতে বর বলছে যে রাতে জল দেওয়া ভাত খাবে, তো রাতে সেরকম তাহলে কোনো কাজ নেই। আর দুপুরে যে চচ্চড়ি ছিল সেটা রয়েছে কিছুটা, তো রাতে হয়ে যাবে জল দেওয়া ভাতের সাথে। রান্না বান্না নেই, পরে করবো। এখন একটুখানি শুয়ে নিচ্ছি। তো দেখা হচ্ছে একেবারে বর আসলে রাতে।